নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 20 আগস্ট 2024 মঙ্গলবার, 23 ভাদ্র 1431 বঙ্গাব্দ, তিথি কৃষ্ণপক্ষের প্রতিপাদক, নক্ষত্র শতভিষা, যোগ অতিগণ্ড, রাহুকাল দুপুর 2:19 থেকে বেলা 3:40, শুভ সময় হিসেবে সকাল 8:49 থেকে বেলা 12:59 উল্লেখ করা যায়। চন্দ্র আজ কুম্ভ রাশিতে গোচররত। চলেছে বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। একাদশে চন্দ্রের গোচর, ভাগ্যোদয়, নতুন কাজে মনোনিবেশ। শিক্ষার্থীদের সময় একটু বুঝে খরচ করতে হবে। বাজে কোনো ক্রিয়াকলাপে যাতে মন না যায় সেই ব্যাপারে একটু সতর্ক থাকতে হচ্ছে। পড়াশোনায় একটু বেশি মনোযোগ দিতে হচ্ছে। এই সময়কালে আটকে থাকা যে কাজগুলো আপনার হচ্ছিল না সেগুলো খুব স্মুথলি সামান্য প্রচেষ্টাতেই কিন্তু সিদ্ধ হওয়ার পথে। পরিচিতির সার্কেল বাড়ছে। লাভ লাইফ, দাম্পত্য সম্পর্ক স্টেবল। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি বৃষ। কর্মক্ষেত্রে আজ অনেকটাই স্টেবল কন্ডিশন। প্রিভিয়াস কোনো ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন হওয়ার সম্ভাবনা। পিতা বা পিতৃতুল্য মানুষজনদের বিশেষ হেল্প পেতে পারেন। সরকার পক্ষ থেকে পজিটিভ কিছু ফিডব্যাক বলুন বা ইতিবাচক পদক্ষেপ আপনার ক্ষেত্রে থাকছে। কর্মক্ষেত্রে আপনার ভালো কাজের জন্য অ্যাওয়ার্ডেড হতে পারেন। হঠাৎ করে কোনো গিফটস বা প্রাপ্তিযোগের সম্ভাবনাও প্রবল। দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো। লাভ লাইফও স্টেবল। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি, হনুমানজিকে লাল ফুল নিবেদন করুন। পরের রাশি মিথুন। নতুন পরিচিতির সার্কেল আপনাকে বিশেষ কিছু সুযোগ সুবিধা পাওয়ার দিকে এগিয়ে দিচ্ছে। বসের সাথে তালমেল ঠিক করে রাখলে এই সময় ভালো কিছু এক্সপেক্ট করাই যায়। ক্যারিয়ারে ছোট ছোট জার্নি আজ লক্ষ্য করা যাচ্ছে। পরিচিতির সার্কেল থেকে এই সময় ভালো কোনো জব অপরচুনিটিরও সন্ধান পেয়ে যেতে পারেন। পুরনো বন্ধুর সাথে রিইউনিয়নের সম্ভাবনা প্রবল। বাড়িতে অতিথি আসতে পারে। এই সময়কালে আর্থিক জায়গায় বুঝে লেনদেন করুন। ফেভারেবল কালার আপনার জন্য বেগুনি। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে মিষ্টি পান নিবেদন করুন। পরের রাশি কর্কট। ওভারঅল একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। কর্মস্থলে চাপ বাড়বে। নতুন কোনো কিছু প্রজেক্টে হাত দিতে চাইলে এই সময়টা একটু ধৈর্য ধরে যান। টাকা পয়সার লেনদেনে বুঝে চলতে হবে। গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে একটু সময় কাটালে ভালোই হয় এবং নতুন কোনো জার্নি লাইফের এই সময় কিন্তু পিক আপ নিতে পারে। পরিচিতির সার্কেল থেকে মান সম্মান বাড়ছে। তবে উপযাচক হয়ে কাউকে আজ হেল্প করতে যাবেন না। টাকা পয়সা দিলে সেটা ভুলে যেতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি সিংহ। ওভারঅল একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। ভেতরে কোনো বিষয়কে কেন্দ্র করে নেগেটিভ থটস না যাতে জেনারেট হয় সেই বিষয়ে যত্নশীল হতে হবে। পরিচিতির সার্কেল থেকে হঠাৎ করে কোনো বাজে ফিডব্যাক জেনারেট হতে পারে, তাই খুব বুঝে চলুন। লাইফস্টাইলে একটু সংযম আনতে হচ্ছে। এই সময় দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো। লাভ লাইফও স্টেবল। কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ থাকছে। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ যেমন পাচ্ছেন, তেমনি আজ কাজের জায়গায় একটু দায়িত্ব বাড়বে। জার্নি হবে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, হনুমানজিকে গুড় এবং ছোলা নিবেদন করুন। পরের রাশি কন্যা। কোনো পুরনো বন্ধুর সাথে আজ আবার রিইউনিয়নের সম্ভাবনা যেখানে জেনারেট হচ্ছে, তেমনি শত্রুপক্ষকে বন্ধুবান্ধবদের সহায়তায় উপযুক্ত জবাব দিতেও সক্ষম হচ্ছেন। নিজের পজিশন ভালোভাবে হোল্ড করতে পারবেন। জার্নি হবে। একাধিক ছোট ছোট কাজে আপনাকে আজ কিন্তু ভাগাদৌড়ি মেনটেন করতে হচ্ছে। এই সময়কালে ইচ্ছা পূর্তির পথে বলা যেতে পারে এক ধাপ এগোচ্ছেন। আর্থিক জায়গায় লেনদেনের ক্ষেত্রে একটু বুঝে চলুন। কোনো রকমভাবে আজ কাউকে পরামর্শ বা হেল্প না করাটাই বেটার। নিজের কাজের সাথে মতলব রাখুন। কোনো বাদ বিবাদে না পড়াই ভালো। এই সময়কালে দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো, তবে ছোটোখাটো মতপার্থক্যও কিন্তু থাকবে।
লাভ লাইফ অনেকটাই সর্টেড। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, আজ কপালে কেশরের টিপ পরুন এবং হনুমানজির উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। পরের রাশি তুলা। প্রাপ্তিযোগ বেশ ভালো, বড় কোনো কিছু অ্যাচিভ করার একটা স্থান থাকছে। সন্তান ভাগ্য ভালো, দীর্ঘদিনের ইচ্ছা পূর্তির পথে এক ধাপ এগোতে পারবেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এই সময়কালে যাত্রা হবে এবং সেটা আপনার জন্য বেনিফিশিয়াল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসতে পারছেন। ফেভারেবল কালার আপনার জন্য বেবি পিঙ্ক। রেমেডি, স্নানের জলে কর্পূর দিয়ে স্নান করুন এবং অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন। চলে আসি পরের রাশি বৃশ্চিক। মানসিক একটা অস্থিরতা থাকছে, নতুন কোনো কিছুর সূচনা আজ আবার হতেও পারে। এই সময় নিজেকে আপগ্রেডেড করার জন্য কোনো কোর্সে এনরোলমেন্ট করাতে পারেন। ভালো গুরুর সন্ধান পেতে পারেন। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সময় কাটালে ভালো। হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে। সময় যে কাজ করার সেই কাজ সেই সময় করলে ভালো। আর্থিক জায়গায় লেনদেনের সময় একটু বুঝে চলতে হবে। টাকা পয়সা বাজে দিকে যাতে খরচ না হয় সেই বিষয়ে নজর রাখুন। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, হনুমানজিকে চোলা চাপান। চলে আসি পরের রাশি ধনু। ওভারঅল একটা হেলদি ডে বলা যেতে পারে, কারণ সব দিক থেকেই জীবনের একটা পজিটিভ অ্যাটিটিউড লক্ষ্য করা যাচ্ছে। আটকে থাকা টাকার পুনরুদ্ধার হোক বা সমাজে মান সম্মান বলুক, আজকে কিন্তু সবটাই সর্টেড। পরিচিতির সার্কেলে বা আত্মীয় পরিসরে আজ কিন্তু বিশেষভাবে সমাদৃত হতে চলেছেন। কেরিয়ারে পজিটিভ কিছু চেঞ্জেস আনতে চাইলে এই সময় ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য রানি পিঙ্ক। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো মুসুর ডাল দান করুন। পরের রাশি মকর। আপনার ক্ষেত্রে এই সময় পরিচিতির সার্কেল বাড়বে। বাণীতে বিশেষ যত্ন নিতে হবে। নতুন কোনো কিছু শিক্ষার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা। আর্থিক জায়গায় ওভারঅল একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। এই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসতে পারেন। শিক্ষার্থীদের জন্য সময়টি ইতিবাচক। রেজাল্ট যদি কোনো কিছুর আউট হওয়ার সম্ভাবনা আছে সেই জায়গায় পজিটিভ এক্সপেকটেশন রাখা যায়। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো খাদ্য দান করুন। পরের রাশি কুম্ভ। আপনার ক্ষেত্রে একটা চঞ্চলতা আজ থাকবে। কি করব কি করব না এই দোটানা আপনাকে ভাবিত করতে পারে। চেষ্টা করুন আপনার ওয়েলউইশারদের সাথে আলোচনা পূর্বক ডিসিশন নিতে। এই সময় মা বা মাতৃতুল্য মানুষজনদের সাথে একটু সময় কাটাতে চেষ্টা করুন বা তাদের হেলথ নিয়ে একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতে হবে। এই সময় বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। আর্থিক জায়গায় লেনদেনের সময় একটু সতর্কতা রাখতে হচ্ছে। জার্নি, এই সময়কালে মাইগ্রেন, ব্যাক পেন একটু বাড়তে পারে। ডিপ্রেশন টেন্ডেন্সি আসতে পারে। চেষ্টা করুন নিজের ওয়েলউইশারদের সাথে একটু আলোচনা করতে বা ভালো সময় কাটাতে চেষ্টা করুন। নিজেকে ভালো রাখার দায়িত্ব সম্পূর্ণভাবে নিজের, সেই ব্যাপারে সতর্কতা রাখতে হচ্ছে। আর্থিক জায়গায় পুরনো কোনো ইনভেস্ট থেকে কিন্তু টাকা পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে বা ভালো লাভেরও সম্ভাবনা আজ তৈরি হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমান মন্দিরে লাড্ডু নিবেদন করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। আপনার ক্ষেত্রে একটা মানসিক টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে। প্রাপ্তিযোগের জায়গায় একটু ব্যাঘাত ঘটছে। আধ্যাত্মিক বিষয়ের উপর একটু দখল রাখতে হবে। বাড়িতে কোনো বিষয়কে কেন্দ্র করে অহেতুক কিছু ডিস্টারবেন্স ক্রিয়েট হতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো। লাভ লাইফে একটু টানাপোড়েন থাকছে। এই সময়কালে কোনো বাদ বিবাদে না জড়ানো ভালো। লিগ্যাল লিটিগেশনস থেকে যতটা দূরে থাকবেন ইতিবাচক সেটা আপনার জন্য। আর্থিক জায়গায় লেনদেনের ক্ষেত্রে চোখ কান খোলা রাখুন। হঠাৎ করে নতুন কোনো কাজের সম্ভাবনা বা অনসাইট বিজনেসের একটা সম্ভাবনা এই সময় গ্রো করতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, হনুমানজিকে লাড্ডু তুলসী পাতা সহ নিবেদন করুন এবং অবশ্যই মেটে সিঁদুর চামেলির তেল দিয়ে গুলে তিলক করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।